পশ্চিম মেদিনীপুর, যারা দলকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান। রক্তদান শিবির থেকে এই বার্তা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং তৃতীয়বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। দোসরামে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব রক্তদান করে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। ঘাটালের খড়ার এলাকার স্বয়ংবর লজে সাংসদ পরিবারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্তদান শিবিরের আয়োজন করে। তীব্র গরম এবং নির্বাচনের জন্য রক্তদান শিবির বেশ কমে গেছে। সাংসদ পরিবারের পক্ষ থেকে তাই এই রক্তদান শিবির বাড়তি গুরুত্ব পেল। রক্তদান শিবিরে দেব বলেন, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য ক্রমশ গরম বাড়ছে। আমাদের প্রত্যেককে বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারা প্রত্যেকে একটি করে গাছ লাগান, অর্থাৎ দল যতগুলি ভোট পাবে ততগুলি বৃক্ষরোপণ করার কথা বলেন তিনি। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এর মধ্যে যেহেতু রাজনীতি নেই তাই বিজেপির প্রতিও তিনি একই আহ্বান জানান তথা সব রাজনৈতিক দলের প্রতি তিনি এই বার্তাই দিলেন। তিনি যেহেতু মনোনয়নপত্র জমা দিচ্ছেন তাই সংবাদ মাধ্যম তার সাথে থাকবে। এই কারণে বিশেষ দিনটি তিনি রক্তদান করার জন্য বেছে নিয়েছেন, যাতে মানুষ রক্তদান করার মতো মহৎ কাজে উৎসাহিত হয় এবং রক্তদান করার বার্তা পায়। যেহেতু আজকে আমার নমিনেশন ডে, সবাই বলছে আমরা মন্দিরে যাবো, মন্দিরে পুজো যেহেতু আমি ঘাটাল সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে কি ঘাটালের ব্লাড ব্যাঙ্ক অবস্থা খুব খারাপ, কারণ এই গরমে কেউ ব্লাড দিচ্ছে না এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড পৌঁছাচ্ছে। আমার মনে হয় কি যেহেতু নেতাদেরকে দেখে শিখে নেতারা হচ্ছে মার্গদর্শকরা থাকে আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো রক্ত পাচ্ছে না, গরমের জন্য কন্ডিশন কম হচ্ছে। তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাঙ্কের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ব্লাড কমে গেছে এবং যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, তাদের কাছে ব্লাডটা ঠিকঠাক পৌঁছচ্ছে। আমি এটাই বার্তা দিতে চাই যে তাদের জন্য আসলে মন্দির মসজিদ আমরা যেতে পারবো, কিন্তু যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই কি রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান, রক্তদান মানে জীবন। আজকে দিনে কেন? আজকের দিনটা স্পেশাল ডে আমার, এবং আমার মনে হয় কি আজকের দিনটা আমি র্যালি করবো, নমিনেশন করবো, সারাদিন লোক নর্মালিতে কেউ দেখে, এবং আজকের দিনে যেই বার্তাগুলো আমি দেবো সেগুলো হয়তো মানুষের কাছে খুব কারণ এত নিউজের মধ্যে, এত র্যালির মধ্যে পুরো বাংলা জুড়ে বা দেশগুলো হচ্ছে, যেখানে আসল নিউজটাই হারিয়ে যাচ্ছে। সত্যি ব্যাঙ্ক বা ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ডিপোজিটের সংখ্যাটা অনেকটাই কমে গেছে, যেহেতু সব গরমের জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না, ঘর থেকে কেউ হচ্ছে না। কিন্তু আমার মনে হয় কি আজকের দিনটা ডেট যতক্ষণ না নমিনেশন দিচ্ছে, যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এবং সচেতন থাকবে, আমি খাচ্ছি করছি কেমনভাবে নমিনেশন দিচ্ছি তার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে ব্লাড ব্যাঙ্কের অবস্থাগুলো খারাপ, সেই বার্তাটা দেওয়া, এই সুযোগটাকে ঠিক ইউজ করলাম, তাহলে নর্মাল ডেতে এটা নিউজ হবে না। কারণ আজকে নমিনেশন ডে প্রত্যেকটা দিকে যে নিউজ পিছনে থাকে, র্যালি কভার করে, নমিনেশন ধরে আছে সেটা দেব আজকে কী খাচ্ছে, কোন মন্দিরে গেছে, কালী ঠাকুরের ভক্ত, রাম ঠাকুরের ভক্ত, কোন ঠাকুরের ভক্ত, এগুলো ম্যাটার করে।